সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7 বার পরে পানিতে ফু দিবেন। রাত 3টা বাজে আপনার বিবি হঠাৎ অসুস্থ, আপনার বিবি সন্তান সম্ভবা এই মুহূর্তে রাত 3টায় কোনো হুজুরে পাবেন না, ওনারা ঘুমায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঘুমায়, আপনার বাচ্চাটা রাত 3টা 4টার দিকে কান্নাকাটি শুরু করছে, তখন কোনো ইমাম সাহেব খতিব সাহেবকে পাবেন না, তারা ঘুমাচ্ছে। শীতকালে তো পাবিনে না, কারণ শীতকালে ফজর হবে প্রায় এই 6টা বাজে গিয়ে। ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না, যাওয়ার দরকারও নাই, কারণ তারা তখন ঘুমায়। বাস আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন, পানিতে ফু দেন, ইয়াকিন করেন, সন্তানকে খাওয়ান, বিবিকে খাওয়ান। আল্লাহ তাআলার এই কোরআনের বদৌলতে, রাসূলের হাদিস প্রমাণ করে, ইয়াকিন থাকলে ওই রোগীকে আল্লাহ আরোগ্য দান করেন। একটা হাদিস শোনাই, মজার হাদিস, বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির একদল সাহাবী এক জায়গায় গেছে যুদ্ধে, জিহাদে। যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে, খানা শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে, মুসাফির মানুষ, খাবার নাই। পাশে খ্রিস্টান পল্লী আছে, তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা। খ্রিস্টানরা সরাসরি না করে দিল, না, আমরা তোমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না। ইতিমধ্যে তাদের নেতা যিনি, ওই নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে, কাজ হয় না। তারা পরামর্শ করলো, পাশে একদল মুসলমান আছে, তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুঁক করে, এই ঝাড়ফুঁক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি, দেখি ঝাড়ফুঁক করার পর কোনো কাজ হয় কিনা। মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক। তো মুসলমানদের কাছে গেছে, যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই, তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে, আফিকুম রাকিন, তোমাদের মাঝে কি ঝাড়ফুঁক করতে পারো, কেউ আসো? মুসলমানদের আমির সাহেব যিনি, তিনি বললেন, হ্যাঁ আসি তো, কেন? আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে, একটু আসো, ঝাড়ফুঁক করবা। আমির সাহেব বললেন, না, করব না। কি বললেন? করব না। কেন? খাওয়ান দিছ, খাবারের ব্যবস্থা করছিলা? না, তো ঝাড়ফুঁক করবো কি লেগে? তারা বলল, যদি ঝাড়ফুঁক করো, আমাদের নেতা যদি ভালো হয়ে যায়, 30টা বকরি দিব। কয়টা বকরি? 30। এখন খানা দিতে চায় নাই আগে, এখন কয়টা বকরি দিবে? আমির সাহেব গেছে, যাওয়ার পর কি জানি পড়ছে, পইরা নেতারে ফু দিছে। আল্লাহর কি কুদরত, নেতা ভালো হয়ে গেছে। বকরি পাইছে, পাওয়ার পর সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, ঝাড়ফুঁক কইরা বকরি পাইলাম, এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না, চলো নবীজির কাছে যাই। সাহাবীরা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঝাড়ফুঁক করলাম, বকরিও পাইলাম, তারা খাওয়ান দিতে চায় নাই, পরে আমি শর্ত দিয়া ফু দিছি, পরে খাওয়ান দিছে, মানে বকরি দিছি। হুজুর, এই বকরি খাওয়া যায় যাচ্ছে? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য রাখো। কি বললেন? তোমরাও খাও, আমার জন্য রাখো। এখান থেকে একটা মাসালা, ফুটু দিলে টাকা পয়সা জায়েজ আছে, মানে আমারে দেওয়া লাগবে না, কথা বললাম আর কি। এখান থেকে একটা মাসালা, যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া, ওইটা জায়েজ আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন, সাহাবায়ে কেরাম তারাও খেয়েছে। নবী বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমার জন্য এক অংশ রেখে দিও। যাই হোক, তো নবীজি বললেন, সব ঠিক আছে, আচ্ছা তুমি কি বইরা ফু দিছো, ভালো হয়ে গেছে? তো বললেন, হুজুর আপনি বলছেন সূরা ফাতিহা, এটাকে বলছেন শিফা। সূরা ফাতিহার একটা নাম শিফা, এটা আরোগ্যের সূরা। এই সূরাটা হুজুর আমি 7 বার বইরা ফু দিছি, ভালো হয়ে গেছে। নবীজি বললেন, হ্যাঁ ঠিক কাজ করছো তুমি। তাহলে আমাদের কোনো ঝামেলা হইলে, সমস্যা হইলে, আমরাও কয়বার সূরা ফাতিহা পড়বো? 7 বার করে ফু দিব, পান করব। আল্লাহ তাআলা বললেন, কোরআন ওয়াজ, কোরআন নসিহত, কোরআন অন্তরের রোগের আরোগ্য, কোরআন শারীরিক রোগের আরোগ্য। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শোনাই। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওনার পায়ের মধ্যে ক্ষত হয়েছে, পায়ের মধ্যে আঘাত পাইছে। ইয়াজিদ ইবনে আবি উবাইদ নামে একজন বললেন, রাআইতু আসারা দরবাতিন ফি সাকি সালামাতা, নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালির মধ্যে একটা ক্ষত চিহ্ন দেখলাম।
আমি প্রশ্ন করলাম, মা হাজিহি, এটা কিসের চিহ্ন আপনার কাছে জানতে চাই। সাহাবী জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। তারপর আঘাত পাওয়ার পর আমি নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহর রাসূল আমার ওই পায়ের ওই জায়গায় 3টা ফু দেয়। কয়টা ফু দেয়? 3টা। নবীজি কোরআনের কিছু পড়ছে, কইরা এইভাবে 3টা ফু দিস। ফু দেওয়ার পর ফামাশতাকাইতুহা হাত্তাল আন, নবী আমার ক্ষত স্থানে 3 ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি এই জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। প্রিয় ভাইরা, কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআন সুসংবাদ দাতা, কোরআন ভীতি প্রদর্শনকারী। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, বাশীরাও ওয়া নাযীরা। কোরআন বাশীরা, জান্নাতের সুসংবাদ দান করে। নাযীরা, কোরআন জাহান্নাম থেকে ভয় দেখায়। এজন্য যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। কারা কারা আল্লাহর খাস সদস্য হতে চাই আমরা? কারা কারা? সবাই চাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা। বলেন আমরা আল্লাহর পরিবারভুক্ত হতে চাই। তাহলে আপনাদের মাথায় প্রশ্ন আসছে, আল্লাহর কি আবার পরিবার আছে কিনা? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। নবীজি বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। সাহাবীরা বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? নবীজি বললেন, হুম আহলুল্লাহ, আহলুল কুরআন, খাসাতুহু ওয়া আহলুহু। নবীজি বললেন, যারা কোরআন পড়ে তারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত হয়ে যায়। কোরআন যারা নিয়মিত পড়বে তারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত হয়ে যায়। হাফেজ সাহেব যারা আছে এই জায়গায়, আমরা আজকে হাফেজ হইলাম, তোমরা মরণ পর্যন্ত কোরআন একদিনও তেলাওয়াত করা ছেড়ে দিবা এমন যেন না হয়। যেদিন বিয়া করবা এদিনও কোরআন পড়বা। হ্যাঁ, বিয়ের টেনশনে কোরআন পড়ে না যে আমি আজকে তো আমার বিয়ে, কোরআন পড়বে না, বিষয়টা এমন না। ওই দিনও পড়তে হবে, যেদিন বিয়ে সেদিনও। মানে বিয়ে হোক, বিয়ে হবে, সমস্যা নেই, কিন্তু কোরআন পড়া আবশ্যক। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআহাদুল কুরআন। নবীজি বলেন, তোমরা নিয়মিত কোরআন চর্চা করো। ওটের বাঁধন খুলে দিলে বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, লাহুয়া আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা। নবীজি বলেন, হাফেজ সাহেবরা যদি কোরআন মুখস্থ করার পর কোরআন না পড়ে, কোরআন চর্চা না করে, চর্চার অভাবে যদি হাফেজ কোরআন